হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে মূলত তিনটে বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, সেই ছবির প্রথম গান প্রীতম হাসানের গান, সেই গানটার একটা টিজার মেকার আজকে অফিসিয়ালি ড্রপ করেছে। সেই টিজারটা আমার কেমন কি লাগলো কথা হবে সেটা নিয়ে। এছাড়াও জিতের আপকামিং ওয়েব সিরিজ, আপনারা সকলেই জানেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, নেটফ্লিক্সের ওয়েব সিরিজ, নীরাজ পান্ডে ক্রিয়েটার, সেই শোটার একটা ক্যারেক্টার টিজার, জিদ্দার একটা ক্যারেক্টার টিজার ড্রপ করা হয়েছে অ্যাকচুয়ালি। সেটাকে নিয়েও আলোচনা করবো, কেমন কি লাগলো কথা হবে। তবে সবার আগে কথা বলবো শরাফ আহমেদ জীবন পরিচালিত, মোশাররফ করিম অভিনীত আপকামিং বাংলাদেশের সিনেমা চক্কর, যেটা অ্যাকচুয়ালি এই ঈদেই মুক্তি পেতে চলেছে, সেই ছবিটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে। সেটাকে নিয়ে সবার আগে যদি কথা বলি, দেখুন প্রচন্ড এন্টারটেনিং একটা অ্যানাউন্সমেন্ট টিজার হয়েছে। আমাদের দেশের ক্ষেত্রে আমরা কিন্তু নেলসনকে এই ধরনের অ্যানাউন্সমেন্ট করতে দেখি খুব সম্প্রতি। যদি আপনারা দেখেন অ্যাকচুয়ালি অনিরুদ্ধকে নিয়ে ও বিভিন্ন ধরনের ছবির ক্ষেত্রে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা নিজের ছবিগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি করেছে। জেলার 2 এর ক্ষেত্রে খুব সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে নেলসনও রয়েছে, তার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ রয়েছে, এবং ব্যাপারটার মধ্যে একটা মজা রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন রয়েছে, রজনীকান্ত নিজে রয়েছে, তার একটা সোয়াগ, তার একটা অ্যাটিটিউড রয়েছে, একটা মাস মোমেন্ট রয়েছে, সবকিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট অ্যানাউন্সমেন্ট টিজার সেটা ছিল। এবার চক্করে অ্যানাউন্সমেন্ট টিজারটার ক্ষেত্রে সেই মাস মোমেন্ট বা লার্জার দ্যান লাইফ বিষয়টা নিয়ে হয়তো ছবির গল্প সেরকম নয়, হয়তো সাবজেক্ট সেরকম নয়, যে কারণে ডিরেক্টর সেই বিষয়গুলোকে রাখেননি। তবে অবশ্যই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে যে ধরনের হিউমার ব্যবহার করতে দেখা যাচ্ছে, যেরকম মেটা জোকস রয়েছে, সেটা কিন্তু কোথাও একটা নেলসনের কথা ইমিডিয়েটলি মনে করাবে। যদিও কোনো ধরনের কপি বা ইন্সপিরেশন কিন্তু আমি এখানে বলতেই চাইছি না, এটা কিন্তু সম্পূর্ণ একটা অরিজিনাল হয়েছে অ্যানাউন্সমেন্ট টিজারটা, যেটা কিন্তু অবশ্যই অডিয়েন্সকে এন্টারটেন করতে পারবে। শরাফ আহমেদ জীবন, যাকে অ্যাকচুয়ালি কিন্তু আমি অভিনেতা হিসেবেই চিনি, তার কিন্তু আমি বেশ কিছু কন্টেন্টে অভিনয় দেখেছি এবং সে কিন্তু একজন ভালো অভিনেতা, কিন্তু তাকে কিন্তু তার অভিনয়কে কিন্তু রীতিমতো এখানে মোশাররফ করিম মক করছে। অ্যাকচুয়ালি মোশাররফ করিম এখানে দেখতে পাওয়া যাচ্ছে সে রীতিমতো খোঁচেই গেছে, রেগেই গেছে যে আমার অভিনয় করবার কাজ, ডাবিং করবার কাজ আমি সেই সব কিছু করে দিয়েছি, প্রমোশন নিয়ে তুমি আমাকে এত বেশি জ্বালা দিচ্ছ কেন, প্রমোশন নিয়ে তুমি আমাকে ঝোলাচ্ছ কেন, যে কারণে সে ডিরেক্টরকে বেঁধে মুখ আটকে রেখে দিয়েছে। 4 মিনিটের একটা অ্যানাউন্সমেন্ট টিজার, যেখানে আমরা মোশাররফ করিম এবং শরাফ আহমেদ জীবনের মধ্যে একটা কনভারসেশন দেখতে পাচ্ছি, একটা ব্যান্টার দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু প্রচণ্ড বেশি ফানি, সেটা অ্যাকচুয়ালি হিলেরিয়াস। এক মোমেন্টও আপনাকে সেটা বোর করবে না। অ্যাকচুয়ালি 4 মিনিট দেখে আমার মনে হচ্ছিল যে দুজনে মিলে কথাবার্তা বলবে, এটা 4 মিনিট ধরে টেনেছে, তাহলে হয়তো এটা আমাকে অতটা বেশি এঙ্গেজ করতে পারবে না, হয়তো আমি মজা পাবো না। কিন্তু এত বেশি এঙ্গেজিং, এবং দুজনের অভিনয় এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে অ্যাকচুয়ালি দুজনই দুজনকে প্লে করছে, ডিরেক্টরও নিজেকেই প্লে করছে, অভিনেতাও নিজেকে প্লে করছে, কিন্তু সেটা এত বেশি এঙ্গেজিং, দুজনের পারফরমেন্স এত ভালো, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ফানি, এঙ্গেজিং, এবং ছবিটা দেখবার জন্য অবশ্যই ইন্টারেস্টেড হতে পারছি। খুব ইনোভেটিভ ওয়েতে এখানে প্রমোশনটা করা হচ্ছে। অ্যানাউন্সমেন্টটা ডেফিনেটলি অডিয়েন্সের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবে বলেই আমার বিশ্বাস। এবার দেখা যাক এই ছবিটা সফল হয় কিনা, মানুষের ভালো লাগে কিনা, সবটাই ডিপেন্ড করছে পরিচালক কীরকম ছবিটা বানিয়েছেন তার উপরে। মোশাররফ করিম একজন ভীষণ গুণী অভিনেতা, সে যে খুব ভালো পারফরমেন্স দেবে সেটার ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত থাকতেই পারি। আর অ্যাকচুয়ালি চক্কর সিনেমার একটা অফিসিয়াল পোস্টার মোশাররফ করিমের ড্রপ করা হয়েছিল বেশ কয়েকদিন আগে, এবং সেই পোস্টারটা দেখে কিন্তু আমার মনে ছিল যে এই ক্যারেক্টারটার মধ্যে একটা বদমাইশি থাকবে, একটা বর্ণময় ক্যারেক্টার হবে, একদম যে পজিটিভ ক্যারেক্টার সেটা হয়তো হবে না। এই ক্যারেক্টারটার মধ্যে একটা গ্রেইশ ব্যাপার হবে, ক্রাইম ওয়ার্ল্ডের থেকে কিন্তু এই ক্যারেক্টারটা বিলং করতে পারে। মোশাররফ করিমের এক্সপ্রেশনকে দেখে কিন্তু আমার যেগুলো মনে হচ্ছে সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করছি, আমি সম্পূর্ণরূপে ভুলও হতে পারি। দেখা যাক এবার ছবিটা কীরকম হয়। এর পরবর্তীতে কথা বলবো শাকিব খানের বরবাদ নিয়ে। বরবাদের গান টিজার এসে গেছে অ্যাকচুয়ালি আজকে, খুব সামান্য, যেখানে আমরা লাইনটা শুনতে পাচ্ছি, কখনো বুঝি তোমায় কখনো বুঝি না। অ্যাকচুয়ালি কিন্তু গানটা ভালো হতে পারে, গানটার মধ্যে কিন্তু সোল রয়েছে। টিজার দেখে আমার অন্ততপক্ষে মনে হচ্ছে যে এই গানটার কিন্তু ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং যেহেতু প্রীতম হাসান এই গানটার কম্পোজার এবং তিনি এই গানটা গেয়েছেন, যে কারণে গানটার উপরে আরও বেশি করে ভরসা রাখা যাচ্ছে। এবং ইদিকা পালের সঙ্গে শাকিব খানের যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ভালো, সেটা যে ওয়ার্ক করে, সেটা আমরা প্রিয়তমা ছবিতে দেখতে পেয়েছি, এবং এই টিজারের মধ্যেও দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে, দুজনকে কিন্তু একসঙ্গে অ্যাকচুয়ালি ভালো লাগছে। তো হতেই পারে যে এই গানটা, মানে যেটা আমরা শাকিব খানের সিনেমাগুলোর ক্ষেত্রে দেখতে পেয়েছি, যে গান প্রচণ্ড জনপ্রিয়তা পাচ্ছে, ভাইরাল হচ্ছে, এবং যে জায়গা থেকে তার ছবিও বক্স অফিসে প্রচণ্ড সফলতা পাচ্ছে, সেই জিনিসটা কিন্তু বরবাদের এই গানের মাধ্যমে হয়ে যেতে পারে, যে গানটা অ্যাকচুয়ালি ভালো হলো এবং সফলতা পেল, জনপ্রিয়তা পেল। আর ভালো রোমান্টিক গান কিন্তু ইমোশন তৈরি করতে পারে। টিজারটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি বরবাদের, যে সেখানে শাকিব খানের প্রেম ইদিকা পালের ক্যারেক্টারের সঙ্গে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা অ্যাকচুয়ালি ছবির মধ্যে নিতে চলেছে। তো সেক্ষেত্রে এই গানটা যদি ভালো হয়, ছবির মধ্যে যদি এই গানটার জন্য ইমোশন ওয়ার্ক করে প্রপারলি, লিরিক্স যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা ছবিটার জন্য ভালো হবে। ছবিটার কিন্তু ইম্প্যাক্ট সেক্ষেত্রে দর্শকদের উপরে অনেকটা বেড়ে যাবে, এবং সেটার ইম্প্যাক্ট ডেফিনেটলি ডিরেক্টলি বক্স অফিসে থাকবে। এর পরবর্তীতে কথা বলবো জিতের আপকামিং ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। জিতের আজকে একটা ক্যারেক্টার টিজার ড্রপ করা হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা বেশ কিছু দৃশ্য এমন দেখতে পাচ্ছি যেগুলো অলরেডি আমরা টিজারে অথবা ট্রেলারে দেখতে পেয়ে গেছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের। আবার বেশ কিছু নতুন দৃশ্যও কিন্তু আমরা অ্যাকচুয়ালি টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি, এবং জিদ্দার কিন্তু বেশ কিছু ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, যে ডায়লগগুলোর মধ্যে কয়েকটার মধ্যে একটা লার্জার দ্যান লাইফ বিষয় রয়েছে, মাসি ব্যাপার রয়েছে, আবার কয়েকটা কিন্তু একদম জিদ্দা যে একটা ক্যারেক্টার প্লে করেছে, সে যে এখানে অভিনেতা হিসেবে কাজ করেছে, সেটাও কিন্তু পরিষ্কার। কয়েকটা ডায়লগ ডেলিভারি কিন্তু একদম বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা ক্যারেক্টার কথা বলছে। লড়কা সসুরাল আয়া হ্যায়
থোড়া তো রয়েগা হি, এই যে পার্টিকুলার ডায়লগটা রয়েছে এটা কিন্তু অবশ্যই মজাদার, এবং এটাকে যেভাবে অ্যাকচুয়ালি ডেলিভার করেছে জিদ্দা সেটা কিন্তু ডেফিনেটলি খুব খুব ভালো। মানে সেটার মধ্যে কিন্তু একটা লার্জার দ্যান লাইফ বাবা যেটা কথা খানিকক্ষণ আগে আমি বলছিলাম সেটা কিন্তু রয়েছে। এই ডায়লগটা মজা এসেছে বস। আপনাদের কি মতামত যারা দেখেছেন এই পার্টিকুলার টিজারটা জিদ্দার এবং শাকিব খানের গানটার টিজারটা, কিংবা তার সঙ্গে সঙ্গে চক্করের অ্যানাউন্সমেন্ট টিজার, আপনাদের এগুলো কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।